গুড মর্নিং। আজ হলো 17th অগস্ট আর এখন বাজে অলমোস্ট সকাল 9টা। আমরা এখন বেরোবো অজন্তার জন্য। গতকালকে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। থ্রু আউট ঔরঙ্গাবাদ জুড়ে আমরা প্রথমে তো বৃষেশ্বর মন্দির দেখেছিলাম, তারপর ইলোরা কেভস, ওখানে কৈলাসের মন্দির, তারপর সেখান থেকে গিয়ে আমরা দৌলতাবাদ ফোর্ট, ওখান থেকে আবার বিবিকা মাকবরা, এতগুলো কালকে স্পট কভার করেছিলাম। তো গাড়ির এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। অ্যারাউন্ড 1800 রুপিস নিয়েছিল গতকালকে, পুরো দিনই গাড়িটা ছিল আমাদের সাথে। আর আজকে আমরা যাচ্ছি অজন্তা, ওটার জন্য নিচ্ছে ভাড়া অ্যারাউন্ড 3000। তো এটা বেসিক্যালি এই সময়টা একটু ততটা পিক সিজন নয়, তাই জন্য আমরা এই রেটে পেয়ে যাচ্ছি। তো ডিপেন্ড করে এই মানে ফেয়ারগুলো একটু ভ্যারি করে ডিপেন্ডিং আপন মানে কিরকম টাইমে আপনারা আসছেন। আর বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এখন ওয়েদারটা খুব সুন্দর। বাইরে গিয়ে দেখাচ্ছি, গাড়িও এসে গেছে। আমরা একটু হোটেলে ব্রেকফাস্ট করব, তারপর চলে যাব। তো এই হোটেলের ব্যাপারেও ডিটেলে আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো। তো বেসিকলি বা এখনই আমি বলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এই হোটেলটা যেটাতে আমরা আছি ওই অ্যারাউন্ড 2500 মতো এদের ফেয়ার। স্ট্যান্ডার্ড ভালোই রুমগুলো, খারাপ কিছু নেই। একদম স্টেশনের কাছেই, খুবই এটা মানে সুবিধা হয় জন্য। আর ওই জন্য আমরা এমন সময় যদি ভোরবেলাও যদি কোনো ট্রেন থাকে, আমার তার জন্য আলাদা করে হ্যাপা পোয়াতে হবে না, ওটা একটা খুব ইম্পর্টেন্ট থিং। আর ওয়াশরুমও একদম পরিষ্কার আছে, গরম জল টল সবই পাওয়া যায়, কোনো প্রবলেম নেই। আর নিচে একদম রেস্টুরেন্টও আছে, বাথরুমটা বেশ বড়, রুমগুলো ঠিকঠাক, ঠিক। এসিটা খুব ভালো চলছে। আর কালকে আমাদের এতটাই মানে হাঁটাচলা হয়ে গেছিল যে পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম আমরা, একদম কাফ মাসলে এমন পেন শুরু হয়ে গেছিল। তো মোটামুটি রেস্ট নেওয়ার পরে পুরো রাত এখন একটু ঠিকঠাকই লাগছে। এবার আমরা তাহলে বেরিয়ে পড়ছি, দেখা হচ্ছে রাস্তায়। সো লেটস এক্সপ্লোর। এই আমরা হোটেলের সামনে, একদম প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আমাদের গাড়িও এসে গেছে, এই সুইফট ডিজায়ারটাতে করেই বেরোবো আমরা। খুব বৃষ্টি হচ্ছে, তবে ওয়েদারটা বেশ ঠান্ডা। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল এই অজন্তার উদ্দেশ্যে। তো এটা অ্যারাউন্ড 110 কিলোমিটার মতো এখান থেকে, औरंगाबाद থেকে। कितना किलोमीटर है? 110 है ना। हाँ, और जाने में आई थिंक 2-2.5 घंटा लग ही जाएगा। हाँ, তো 2-2.5 ঘন্টা লাগবে। আর আজকে তো ওয়েদারটা মানে ভালোই আছে, কিন্তু এই বৃষ্টি চলছে, ওয়েদারটা বেশ হ্যাঁ একটু ঠান্ডা ঠান্ডা আছে। কালকে প্রচন্ড গরমে কষ্ট হয়েছিল ইলোরাতে হাঁটার সময়, খুবই সোয়েটিং হচ্ছিল। আজকে ওই জিনিসটা আশা করি হবে না ওখানে। তো নাইস, এই দেখুন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। আর মানে একদম এখানে ওই জলটাও তত জমে না, বাট ওই একটা প্লেজেন্ট ওয়েদার, অসুবিধা নেই। কিন্তু ওখানে পৌঁছে যেন বৃষ্টি না হয়, ওটাই ভাবছি, আবার তাতে চাপ হয়ে যাবে। তবে আমাদের রেইনকোটগুলো আমরা ক্যারি করেছি, তো এটাই রেকমেন্ড করবো, এলে যদি বৃষ্টির সময় আসছেন তাহলে রেইনকোট ডেফিনেটলি ক্যারি করবেন, হেল্প হবে। রাস্তাঘাট এখানে খুব সুন্দর, বেশ চওড়া রাস্তা, কোনো অসুবিধা হয় না তেমন। এই औरंगाबाद के बोले सिटी ऑफ गेट्स, এই জায়গা का नाम है मिलकरना। ওকে, ভালোই বেশ বৃষ্টি হচ্ছে। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, মাঝ রাস্তায় একটা ভালো জায়গা আছে, আমরা ওখানে খাবো, তারপরে ওদিক থেকে হয়ে বেরিয়ে যাবো। তো মোটামুটি 2.5 ঘন্টার এখন রাস্তা, এই সবে শুরু হলো। এই হাইওয়েতে গাড়িটা দাঁড় করিয়েই দিলাম, কারণ এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ,
মানে দুর্দান্ত লাগছে এখানে এই ক্ষেতের পাশ দিয়ে রাস্তা, আর দারুণ, জাস্ট অসাধারণ। ওই জন্য আরেকবার দেখাই আপনাদের। এই আমরা জাস্ট রাস্তায় নেমেছি, এই হোটেলটাতে এখন একটু ব্রেকফাস্ট করবো। আমাদের ব্রেকফাস্টই হয়নি। বেশ দেখলাম এখানে বেশ ভালোই খাবার দাবার আছে, ভেতরে পরিবেশটাও সুন্দর। চলো খাওয়া যায়। ওই দিকটা ফাঁকা আছে, বেশ দারুণ অ্যাম্বিয়েন্স এখানে, খাওয়াই যায়। মোটামুটি ভালোই এখানে স্ট্যান্ডার্ড রেট। আমি ভাবছি মিশেল পাও খাবো, এখানকার একটা ফেমাস ডিশ। আমরা এখন ব্রেকফাস্টের টেবিলে বসছি, একটু গল্প টল্প হোক। মোটামুটি দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে সকাল থেকে আপাতত ইন টার্মস অফ ওয়েদার। তবে হ্যাঁ, বৃষ্টিটা যেন অজন্তাতে গিয়ে এত না হয়, ওটাই ভাবছি। আমরা অর্ডার করেছি, আমি একটা মিশেল পাও খাবো, এখানকার একটা স্পেশালিটি, ওটা ট্রাই করবো। আর নেহা খাচ্ছে উপমা। আসুক খাবারটা, ততক্ষণ একটু গল্প হচ্ছে আমাদের। চা বলেছে আমার, অবশ্যই। এই ওয়েদারটাই খুব ভালো লাগছে, যেমন বৃষ্টি, মানে একটা স্নাত পরিবেশ, তার মাঝখানে এমন একটা ধাবা, একদম বেশ ভালোই লাগছে ওয়েদার। পাশে গ্রিনারি, নাইস। কি তোমার কেমন লাগছে? কিছু বলবে এক্সট্রা? না, দারুণ লাগছে খাবারটা, খেয়ে দেখি কেমন হয় খাবারটা। মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, পিওর ভেজ, অসুবিধা হয়। আমাদের শ্রাবণ মাস চলছে এখন, তো অলরেডি নেহা ব্রেক করে দিয়েছে ওর ইয়ে। তো আমার কোনো ব্যাপার নেই, যার যেটা ইচ্ছে বিন্দাস খাও, চাপ নেই। আমার একটু এই শ্রাবণের সোমবারগুলো মানা হয়, মানে পুরোপুরি ফাস্টিংয়ে থাকি। আর বাকি পুরো 1 মাস বা কখনো কখনো গত বছর যেমন 2 মাস পড়েছিল, তো 2 মাস পুরো ভেজ। তো এই জিনিসগুলো একটু মানি, ওটা কোনো ব্যাপার নেই, মানে যার যেমন ইচ্ছে। এটা কারোর কোনো কম্পালশন নেই যে এটা করতেই হবে, মন যা চায় তাই করো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর দেখছি এখানে মানে এই পার্টিকুলার প্লেসটা আসার পর আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি, মানে ট্যুরিস্টের একটা সার্টেন পার্সেন্টেজ কিন্তু বাঙালি, আর এখানে ট্যুরিজমে বাঙালিরা কিন্তু সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে। এই জাস্ট আমার খাবার দিয়ে গেল, এটা হচ্ছে মিশেল পাও, মানে মোটামুটি থাকে ব্রেড, সাথে একটু পেঁয়াজ কুচি, আর এখানে একটা ওই মুগ টুক দিয়ে, মটর দিয়ে, তার উপরে সেউ টেউ দিয়ে দেয়, মানে ঝুরি ভাজা, আর একটা তরকারি। এটাই হচ্ছে মিশেল পাও, এখানকার খুব একটা মানে স্পেশাল খাবার। ও দেখি ট্রাই করে। হ্যাঁ, অনেকেই খাচ্ছে এটা, তুমি আমার থেকেই ট্রাই করে নাও। আর উপমা আসছে তোমার, ওয়েট। এই নেহার এবারে উপমা এসে গেছে, এবারে আমাদের আরেক সদস্যকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, খাইয়ে দাও। গোপুচন্দ্র, কেমন এনজয় করছো? চলো ঠিক আছে, তো খাওয়ানো হয়ে গেলে শুরু করো এবারে। খাবার কেমন? দারুণ, সত্যি খাবারের মান ভালো। চাটনির দারুণ বানিয়েছে, এই যেটা মুখে বাদাম দিয়ে বানিয়েছে। চা এসে গেছে, একটু অনিয়ন পকোড়া অর্ডার করা আছে, আর আমি সাথে একটু পেয়ে গেছি এক্সট্রা চানাচুর। ওই ঝুরি ভাজা চানাচুর হচ্ছে আমার কাছে অমৃতের সমান। কেউ যদি এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে একটু মুড়ি, চানাচুর বা আলুর চপ, মুড়ি এগুলো দিয়ে দেয়, আমার আর কিচ্ছু লাগবে না। ভাতেও একটু চানাচুর খাই আমি মাঝে মাঝে, তার জন্য অনেক ক্রিটিসিজমের আমি ইয়ে পাই, তাও বলবো। চাটাও বেশ দারুণ করেছে, দারুণ। তার সাথে আমি খাচ্ছি এই যে দিয়েছে একটু ওটা চানাচুর। এই ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার রওনা দিলাম, আর মোটামুটি 70 কিলোমিটার মতো বাকি আছে এখনো, যা আমাদের পাইলট করে দিয়েছে।
এটা হচ্ছে একটা পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতেই মোটামুটি গাড়ি থেমে যাবে, আর যাবে না। এখানে বিভিন্ন রকমের এই শপস গুলো রয়েছে। ভিডিও শপস কিছু রয়েছে, সব ঘুরবে যাতে করে আপনি কিছু কেনেন এখান থেকে। এই দিকটা থেকে এরকম বেরোলে এদিকে হচ্ছে বাস ধরার জায়গাটা, আর তারপরে এখানে একটা টয়লেট রয়েছে। ইট ইজ রেকমেন্ডেড যে এখানে টয়লেট সেরে যাবেন, আর জল টল যাই নেওয়ার আছে এখান থেকেই ক্যারি করে নিলে বেটার হয়, কারণ ওপরে খুব সমস্যাও হতে পারে। এবারে আমরা বাস ধরতে চলেছি, বাসটা ধরে উপরে গুহার দিকে যাব। এটা এখানকার নিয়ম। আপনাকে ওখানে যে গাড়িতে আপনি আসুন না কেন, ওখানে ওই কি বলে পার্কিং এর প্লেসে ওখানে গাড়িটা রেখে দিতে হবে। তারপর এখান থেকে আবার বাস করে ওই গুহা অব্দি যাবে, আবার ফেরার পথেও তাই। এত দূর আপনাকে ওই বাসেই যাওয়া আসাটা করতে হবে। এই বাস ধরার জায়গা, এখানে লাইন পড়ে গেছে। এখানে বাসের ভাড়া হচ্ছে, এসি হচ্ছে 30 টাকা করে, নন এসি হচ্ছে 25। এই ধরনের বাসগুলোই থাকে এখানে মেনলি। এই উপরে উঠেই টিকিট করে দিতে হয়। ভয়ঙ্কর বাস জার্নি, এমন এখানে জার্কিং হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। মোটামুটি বাস আপনাকে এইখানে নামিয়ে দেবে, তারপর এখানে এই জায়গাটাতে আসতে হবে। এবং পাহাড় দিয়ে ঘেরা। এখান থেকে এটা টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর বেরোতে হবে। এখানে এন্ট্রান্স, এখানে সিকিউরিটি চেক হবে। এই সিকিউরিটি চেকের পরে ওদিক দিয়ে আমরা বেরোতে পারি। এটা হচ্ছে টিকিট বুকিং কাউন্টার ফর ইন্ডিয়ান সিটিজেন্স, 40 রুপিস পার হেড, আর ফরেনার্সদের জন্য 600। এই হচ্ছে গুহার দিকে যাওয়ার রাস্তাটা। এবার এখান থেকে চড়াই শুরু হবে। ওই যে জায়গাটা দেখছি ওখান থেকে শুরু হবে। আমরা এখন আছি অজন্তার যে স্টেপসটা চড়তে শুরু করা হয় সেই জায়গাটার কাছেই একটা রেস্টুরেন্ট আছে, ফুটহিল রেস্টুরেন্ট বলে। এটা এখানকার গভর্নমেন্টেরই মানে তত্ত্বাবধানে চলে। খাবার টাবার অর্ডার করলাম, আর এখানকার ওয়াশরুমটাও খুব ভালো। এখানে মানে মোটামুটি সব কিছু পেয়ে যাবে। তো ওঠার আগে যা যা দরকার খাবার থেকে শুরু করে সব কিছু, কারণ কোনো প্যাকেজ ফুড উপরে পাবেন না বা নিয়ে যেতেও দেয় না, লোকেরা নোংরা করে দেয়। এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা হাঁটবো ঠিক করলাম। এই খাচ্ছি ভেজ থালিগুলো, মানে একটু এক্সপেন্সিভ বাট মানে কোয়ালিটিটা ভালো, আর কোয়ান্টিটিটাও বেশ ভালোই দিচ্ছে। এই আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি 1 প্লেট। তো এই ভাত, তারপরে 2টো সবজি, ডাল, আর একটু রায়তা, আর একটু এই পিকল দিয়েছে, আর এখানে পাঁপড় আর রুটি। তো মোটামুটি আমাদের দুজনেরই হয়ে যাবে একটা প্লেটে। আর তারপরে এই কাছে কি বলে চার্জিং পয়েন্ট থাকে, আপনারা চার্জও দিয়ে দিতে পারেন। খাবার কোয়ালিটি মোটামুটি চলে যায়। খাওয়া দাওয়া শেষ করি, তারপর যাওয়ার পর শুরু হবে। এবারে আমাদের চড়া শুরু হবে। খাওয়া দাওয়াটা এখানেই সেরে নিলাম এই ফুটহিল রেস্টুরেন্টে, যাতে করে আর ওপরে কোনো প্রবলেম না হয়, আরামসে আমরা ঘুরতে পারি। এই হচ্ছে স্টেজ, এগুলোতেই চড়তে হবে। এবারে এই ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাও। চলো। তবে ওয়েদার আমাদের সহায় হয়েছে, যেভাবে বৃষ্টি হচ্ছিল আর তত বৃষ্টি হচ্ছে না, কিন্তু সেই একই অবস্থা, ওই হিউমিডিটি, ভালোই ঘাম হচ্ছে। আঁকা বাঁকা পথ, আর ইকুয়ালি ভালোই ইনক্লিনেশন আছে, মানে চড়তে বেশ বেগ পেতে হচ্ছে। কোথায় মৌচাক? ওরে বাস,
এখন আমার চোখ পড়েছিল। এই যে মৌচাক বেশ বড়ই। যাদের পায়ে কোমরের সমস্যা এই সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। कितना करके लेते हैं भैया? 2000। अच्छा, नहीं नहीं नहीं, अभी पैर में जान है भगवान की कृपा से। जब नहीं होगा देखेंगे। तो এখান থেকে ফার্স্ট ভিউ অজন্তা এই গুহা, যে এই সার্ভিস নিয়ে যাচ্ছে। তবে সিনিক বিউটিটা খুব সুন্দর এখানকার, এরকম ভাবে ওই আগেকার দিনের ওই পাইক বরকন্দাজের কথা মনে করিয়ে দিচ্ছে। এখন আসছিলাম ঔরঙ্গাবাদ থেকে, এখানে খুব বৃষ্টি হলো, এখানে কোনো বৃষ্টির নামগন্ধই নেই। এবারে দেখুন আমি আপনাদের দেখাই পুরো এই কেভটার পুরো একটা এরিয়াল ভিউ, খুব সুন্দর। যে এরিয়াল ভিউটা এদিক থেকে খুব সুন্দর, একদম এই ধরে 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 এদিক থেকে সব গুহাগুলো। যেটা বলছিলাম, এই পুরো যে অজন্তার সাইটে মোটামুটি 30টে আপনার টোটাল কেভস রয়েছে। এই 30 কেভসের মধ্যে মোটামুটি আপনার 1, 4, 17, 19, 24 আর 26 আর 16 আর 19 এই কটাই হচ্ছে মেন দেখার। বাকিগুলোতে তত ওই পেন্টিংসগুলোর অবশিষ্ট নেই। তো ওই যে কটা বললাম এই কটা অবশ্যই ভিজিট রেকমেন্ডেড। এখানে আবার একটা চেক পয়েন্ট আছে যেখানে আপনাকে টিকিটসগুলো দেখাতে হবে, তারপরে ওগুলো অ্যালাউ করবে। ফার্স্ট ভিউ ভেতরের কার, এটা 1 নম্বর। হ্যাঁ অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেভ নাম্বার 1। এখন আমরা এন্টার করছি। এখানকার টাইমিং কিন্তু সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত বিকেলে। এই হচ্ছে সেই বিখ্যাত গুহা পেন্টিংস। অনেক গুহা পেন্টিংসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা ছিল 1 নম্বর গুহা, আর এটা হচ্ছে 2 নম্বর, কেভ নাম্বার 2। লেটস গো ইনসাইড। দুর্দান্ত। কেভ নাম্বার 4। আর এখানে আজকে একটা স্কুলের বাচ্চারা এসছে বলে ওদের একটা বোধহয় কাইন্ড অফ ডেমনস্ট্রেশন হচ্ছে, কি হয় কি ছিল এখানে সব কিছু নিয়ে। সুন্দর, এটা খুবই সুন্দর।
দারুণ লাগছে জায়গা, সম্ভব সুন্দর। ভিউ পয়েন্টটা হচ্ছে থার্ড কেভটা পেরোনোর পর অন দ্য ওয়ে টু ফোর্থ কেভ। এই রাস্তা দিয়ে গেলে এরপরে 4, 5, 6 এরকমভাবে চলতে থাকবে। এই পার্টিকুলার প্লেসটা ইজ রিয়েলি গুড। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখানে পুরো এই ল্যান্ডস্কেপটা পাওয়া যায়। এই কেভগুলো এক একটা করে রয়েছে এখান থেকে। এখানে এনার সাথে আলাপ হলো, এর নাম নর্মদা ভাই। এই পুরো প্রেমিসেসটাকে ক্লিন রাখার এনাদের খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। খুব ভালো লাগলো এনাদের সাথে কথা বলে। উনি আমাকে দেখে মানে ইন্টারেস্ট পেয়ে জিজ্ঞেস করলেন আমরা কি করছি, তো আমি এক্সপ্লেন করলাম যে ওনারা এই পুরো জায়গাটাকে ক্লিন রাখছেন, খুব ভালোই লাগছে। তো এনাদের জন্যই সত্যি এই জায়গাগুলো ঠিকঠাক থাকে। আমরা তো একবার আসছি তারপর চলে যাচ্ছি, বাট এই পুরোপুরি জায়গাটাকে রক্ষণাবেক্ষণের জন্য, এই ক্লিনলিনেসটাকে ঠিকঠাক রাখার জন্য দেয়ার কন্ট্রিবিউশন ইজ ভেরি এক্সেলেন্ট। करने वाले हैं या मैं बोला हूँ थैंक यू। এটা হচ্ছে পরেরটা, এটা তো সেই রকম একই বুদ্ধের একটা মূর্তি রয়েছে, আর তেমন কোনো উল্লেখযোগ্য পেন্টিংগুলো এখানে নেই, সবই প্রায় মুছে গেছে। এখন আমরা নলকুমার কেভের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে যেটা বুঝলাম মানে প্রতিটা কেভের সামনে দাঁড়িয়ে আপনাকে জুতো খুলতে হবে। তো আজকে আমি শু করে এসেছি, তো খুবই ইরিটেটিং লাগছে যে প্রতি 10 মিটার অন্তর যাচ্ছি, আমাকে আবার জুতো খুলতে হচ্ছে। তো সেকেন্ড থিং ইজ মানে মোস্টলি যতগুলো কেভ আছে অর্ধেক জায়গায় পেন্টিংগুলো মানে ডিকে হয়ে গেছে। তো মোটামুটি এই 9 পরে ওনারা বললেন 10 নম্বরটা দেখতে পারো, 10, দেন 16, দেন 19, 23, 26। These are the important ones. আর রেস্টগুলোতে মানে মোটামুটি খুবই কম জিনিস বেঁচে আছে। এটা হচ্ছে কেভ নাম্বার 10। এটা খুবই রেকমেন্ডেড, কারণ যার সাথেই কথা বলেছি বলেছে কেভ নাম্বার 10টা অবভিয়াসলি যেও, এখানে নাকি খুব মেনটেন্ড আছে পেন্টিংসগুলো। দেখছি এটা হচ্ছে 10 নম্বর কেভ। কিছু জিনিস ইনট্যাক্ট আছে, বাকি মোটামুটি সেই একই দশা, রক্ষণাবেক্ষণের অভাবে অর্ধেক পেন্টিংগুলোই ডিকে হয়ে আছে। ওই একটা স্তম্ভ, যাতে কিছু গুহা চিত্রগুলোকে এই উডেন ফ্রেম আর গ্লাস দিয়ে সংরক্ষণ করার চেষ্টা হয়েছে মাত্র। এটা হচ্ছে 11 নম্বর। আমি দাঁড়িয়ে আছি 11 নম্বর কেভের পাশে। তো এটা মোস্টলি যেটা আমার দেখে মনে হচ্ছে উপাসনালয় ছিল, ছোট ছোট একদম এইরকম ছোট ছোট সাইজের ঘর, ওগুলোর মধ্যে তপস্যা বা উপাসনা করার যে জায়গাগুলো। বাকি এতে তেমন আর কিছু দেখারই নেই। এটা হচ্ছে 15 নম্বর। দেখি কি আছে ভেতরে দেখার মতো। তেমন কিরকম কিছুই নেই, একটা বৌদ্ধের মূর্তি আর এখানে কিছু বাকি সব উপাসনা গৃহ। এইগুলোর মধ্যে এগুলো উপাসনা কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এখন আমরা ঢুকছি 16 নম্বর গুহা, কেভ নাম্বার 16। এটা হচ্ছে 16 নম্বর। এই হচ্ছে 16 নম্বর। এর ওই একই অবস্থা।
হচ্ছে 17 নম্বর গুহার এন্ট্রান্স। কিছু জিনিস অবশিষ্ট আছে। এখন আমি 21 নম্বর গুহাটা দেখে বেরোলাম। যতগুলো গুহা দেখেছি আমার মোটামুটি ভালোই লেগেছে, কারণ ওটাতে অনেক কিছু জিনিস এখনো অবশিষ্ট রয়েছে। 23 এটা হচ্ছে কেভ নাম্বার 24। পুরোপুরি উপাসনালয় ছিল মনে হয় যত। अच्छा 26 নম্বর গুলো। এটা সত্যিই সুন্দর।
कौन सी क्लास में आप लोग? कैसे लग रहे हैं यहाँ पे? अच्छे से पढ़ाई करो, मैं भी वही बोलूँगा। थैंक यू। এতক্ষণ আমার সাথে এই বাচ্চাগুলো যে পেছনে দেখছেন সব ছিল, ওরা আমার সাথে খুব এনজয় করছিল, আমারও খুব ভালো লেগেছে টাইম স্পেন্ড করে। যেন মনে হয় সব জায়গারই স্কুলের বাচ্চারা একই রকমের হয়। খুব ভালো লেগেছে আমার এখানে এক্সপিরিয়েন্সটা এদের সাথে, দারুণ। এখন আমাদের একটা কি গ্রুপ ফটো সেশন হচ্ছে বোধহয়। এখন বাজে 4:30 আর আমাদের মোটামুটি সব কটা গুহাই দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি মেন গেটের দিকে। ওখান থেকে আবার বাস ধরে নিচে যেতে হবে, এখানে আমাদের গাড়ি আছে। ওখান থেকে আবার আমরা औरंगाबाদের দিকে যাব। খুব দারুণ এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি রেকমেন্ডেড। বাট আমার কাছে যেন ইলোরার কৈলাস মন্দিরটা একটু অন্য লেভেলেই আছে, বাট এটাও কোনো অংশে কম নয়, দুর্দান্ত জিনিস। বাট আরও যদি পেন্টিংসগুলো প্রিজার্ভ থাকতো, ইট কুড হ্যাভ বিন ওয়ে ডিফারেন্ট। বন্ধুরা, এখন আমরা আছি জাস্ট অজন্তাতে ওঠার আগে। এখানে একটা মার্কেট রয়েছে, যেটা দেখিয়েছিলাম এর আগে, যে প্রপার মার্কেট রয়েছে। এখানে অনেক আর্ট এন্ড ক্রাফটের অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো এখানে একটা স্পেসিফিক দোকান আছে। भैया आपके दुकान का नाम क्या है? हमारा दुकान का नाम है अजंता गेट, शॉप नंबर 42, गवर्नमेंट अप्रूव। ओके, तो এখানে মোটামুটি আমি অনেক কিছুই পারচেজ করেছি, রিজনেবল রেট। ইউ ক্যান কাম অ্যান্ড পারচেজ সামথিং। আর আমি বলেছি এনাদের নিজেদের যে বেস্ট কিছু কোয়ালিটির জিনিসগুলো আছে, মোটামুটি ভালোই সব কিছুই রয়েছে। তো স্পেসিফিক্যালি যেগুলো ওনাদের বেস্ট সেগুলো কিছু দেখাচ্ছেন। আই উইল শো দিস ইন দ্য ব্লগ। আমি ওনার নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যখন আসবেন এখানে কন্ট্যাক্ট করতে পারেন। অন্য কোথাও দোকানে সেভাবে যাওয়ার দরকার নেই। অ্যান্ড অ্যাগেন ইট ইজ নট এ স্পন্সার্ড থিং। তো জাস্ট আমার ভালো লেগেছে এনাদের ব্যবহার, অ্যান্ড দে রিয়েলি লাইক হেল্প বেঙ্গলি পিপলস আর অ্যাডমায়ার। তো আই রিয়েলি লাভ দ্যাট। তো এই জন্যই এটা দেখাচ্ছি। তো উনি আমাকে একটাও কিছু বলেন, আমি নিজে থেকে এটাকে দেখালাম। আমি বললাম ভালো লাগলো আপনাদের এখানে এসে। তো দেখাচ্ছি এবারে কি কি রয়েছে আমাদের কাছে ইউনিক ভালো জিনিসগুলো। শুরু করি, দিখাই। ये जो है आप जो देखने जा रहे हैं, ये वाला, ये इस टाइप का जो पत्थर आता है, मतलब जैसे कि नेचुरल में अजंता की जो पहाड़ी है, ये इसी पत्थर से मूर्तियां बनी है पहाड़ी की, और उन्हीं पत्थरों के अंदर छुपा होता है इस टाइप का क्रिस्टल्स। ओके, जो रेकी के लिए काम आता है, जो लोग बीमार होते हैं उनके लिए काम आता है। इससे पॉजिटिव एनर्जी मिलता है। इसे बोलते हैं अफाफ्लिट क्रिस्टल्स। और इसमें जो लगा हुआ है जूलाइट है। ये स्टोन बहुत ज्यादा रेयर होते हैं। अच्छा। और यहाँ पर इन्हीं पहाड़ियों में निकलते हैं, तो हम लोग ये सोल्ड आउट करते हैं इस टाइप के क्रिस्टल्स। अच्छा। इसको हमने कट कर दिया, पीछे एक्स्ट्रा जो रबड़ था उसको कट कर दिया। इसका फिनिशिंग देने के बाद में अंदर में इस टाइप का क्रिस्टल निकलता है, तो उसको सोल्ड आउट करते हैं इस टाइप के। तो ये भी बेसिकली ये पत्थर का पिछला हिस्सा है। ये पत्थर का बैक साइड है। अच्छा, तो ऐसा ऐसे कुछ नहीं दिखता कि है, मतलब सीमेंट लगा हुआ है? ये सीमेंट वगैरह नहीं है, नेचुरल है। अच्छा। किसी भी लैब में जाकर आप टैप्स करवा सकते हो। ओके, और अंदर में ऐसा होता है। अच्छा। ये देखिए, ये पत्थर है, इसको यहाँ से तोड़ा गया हथौड़ी मारकर। अच्छा। अब तो इसके अंदर में निकलते ऐसे क्रिस्टल्स। वाह। ये देखिए, और ये इसके अंदर अगेट का लाइनिंग है, अगेट स्टोन्स। इसी स्टोन्स के ऊपर हमारी शॉप का नाम रखा हुआ है। ओके, अगेट, अजंता अगेट। अजंता अगेट जो नाम है ना, तो इसी स्टोन्स के बारे में लिखा हुआ है। वाह। और काफी सारी अगेट्स की माला होती है हमारे पास। ये देखिए, कलरफुल अगेट होते हैं। ओके, जैसे कि इसमें ये ग्रीन वाला है, ग्रीन अगेट है। ये सिर्फ rose क्या इस quartz टाइप है। के केव्स में ही मिलते हैं? ये नहीं, ये हर जगह मिल सकते हैं जहाँ अच्छा। पर पॉसिबल स्टोन्स ओके, की माइनिंग ओके, होती है, ओके, ओके। वहाँ पर होते हैं ये इस टाइप के क्रिस्टल्स। बट किसी को पता है, किसी को नहीं पता है। तो बेसिकली हम लोगों को पता चला कि यहाँ पर भी रेयर क्रिस्टल्स निकलते हैं, तो हम लोग लाकर सोल्ड आउट करते हैं और इस तरह की माला वगैरह बनाकर बेचते हैं। जैसे कि ये देखिए, लेब्राडोराइट, नाम तो सुना होगा सभी लोगों ने, लेब्राडोराइट। ये पत्थर बहुत रेयरली निकलता है कभी कभार, तो इसकी भी माला होती है हमारे पास। मैंने वेयर किया हुआ टाइगराइज स्टोन्स का ब्रेसलेट्स। तो ऐसे काफी सारे ब्रेसलेट्स वगैरह होते हैं हमारे पास। ओके, ये भी है, इसमें रोज क्वार्ट्ज है, काफी स्टोन्स है हमारे पास, रियल स्फटिक है। ये देखिए, आप देख ही सकते होंगे इसके अंदर, मतलब जैसे कि ये टाइगराइज जो मैंने पहना सिमिलर, अच्छा। देखिए, और सेम पीस होगा जो मैंने वेयर किया, और ये पीस है, देखिए। बस इतना है कि डिजाइन चेंज है, इसके अंदर विथ मेटल है। ओके,
मतलब किस रेंज से किस रेंज में बेसिकली जो बेस्ट क्वालिटी के होते हैं वो कैसे चाहते हैं? इसका रेंज मतलब जैसे कि रेंज फिक्स नहीं रखते इसका हम लोग, अलग अलग डिपेंड ऑफ द कस्टमर रहता है। जैसे कि मतलब कोई गरीब भी अगर आता है तो उसको हमको 500 में भी देना पड़ता है, 1000 में भी देना पड़ता है। ओके, डिपेंड ऑफ द क्वालिटी, डिपेंड ऑफ द पीस, ऐसे अलग अलग रेंज है। जो मैं एक जो कोस्टर वाला लिया था वो ये रखने के लिए, वो एक बार दिखाइए। और एक जो मैं पेंटिंग वाला लिया था जिसके ऊपर पेंट चढ़ा हुआ था, ये वाला पैंट वाला। हाँ एग्जैक्टली, दिस इज रियली आई लाइक इट, बहुत अच्छा लगा था मुझे। ये 6 पीस है इसके अंदर। आज के पीरियड में ये तो हिंदुस्तान में बहुत कम देखने को मिलेगा आपको ये आइटम। ये आइटम आता है अफगानिस्तान से। और मेरे पास एक कंटेनर के आसपास है ये वाला माल अभी के पीरियड में। अफगानिस्तान से आता था एक जमाने में, अब आना बंद हो चुका है। ये देखिए, और ये फुल्ली ट्रांसपेरेंट स्टोन्स है। वाइन ग्लासेस, राइट? ये वाइन ग्लासेस है। और ये देखिए, मैं एक टॉर्च ऑन कर बताता हूँ आपको मैं। इसका आप शेड देखिए। ओह नाइस। इन सब का प्राइस भी कैसा रहता है? ये अलग अलग रेंज है इसका। इसमें यहाँ पर देख रहे होगे अभी काउंटर में, इसमें छोटा साइज भी एक होता है इधर में। तो इसमें 3 साइज होते हैं मेरे पास अलग अलग रेंज के। हियर 3 साइज, ये 3 साइज है इसके अंदर मेरे पास। 1 2 3। अभी की पीरियड में ये साइज है मेरे पास, और बाद में फ्यूचर में मिलेगा नहीं मिलेगा मुझे भी गारंटी नहीं है इसका, क्योंकि अभी है मेरे पास। ये तो आपको मिल जा रहा है देखने के लिए ये वाला चीज। এখন বাজে अराउंड 6:15 আর আমি এসেছিলাম মানে আমরা সবাই মিলে এসেছিলাম অজন্তাতে। অ্যারাউন্ড কত হবে, একটার কাছাকাছি, একটার আগে বোধহয় আমরা ওঠা শুরু করেছিলাম ওই 1-1:30 নাগাদ। তো অ্যারাউন্ড আমি 4 থেকে 5 ঘন্টা কাটিয়েছি ওখানে, কারণ আমার কাছে এগুলো খুবই মানে মানে অবিশ্বাস্য লেগেছে জিনিসটা। হ্যাঁ, অনেক কিছু এখন হয়তো মানে যে জিনিসগুলো আগে ছিল অনেকটাই ডিকে হয়ে গেছে, বাট স্টিল এই জিনিস মানে এক এবং অদ্বিতীয়, অন্য কোথাও নেই। তাই এই আর্ট যত ইন্ডিয়াতে আছে এই টাইপের, এগুলো সব প্রিজার্ভ করা খুব জরুরি। আর যারা এত সুন্দর জিনিসগুলোকে নষ্ট করেছে ওদের সত্যি ওই কাজের কোনো ক্ষমা হয় না। আর সত্যি আমাদের পাইলট, উনি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছে। এবারে ভাবুন, আমাদের সাথে যারা এসেছে অলরেডি, ওরা অলরেডি औरंगाबाद পৌঁছে গেছে। উনি বলছিলেন আমাকে সেটাই, যে তুমি এতটাই টাইম নিয়েছো আজকে ওখানে। তো ওটাই মানে সত্যি এটা মনের খুব কাছে আমার এই দুটো জিনিস, অজন্তা আর ইলোরা। আর সত্যি না এলে মিস করতাম তো অবশ্যই। আর সবাইকে রেকমেন্ড করবো এই দুটো প্লেস অবভিয়াসলি ভিজিট করবেন, বিকজ দিস ইজ সামথিং ইউ উইল নট ফাইন্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এবারে আমরা ফিরছি আবার औरंगाबाদের দিকে। আমি রণজয়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল 21 রজনী সেন রোড। এখন চলছে আমাদের অজন্তা ইলোরা সিরিজ। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এটা আমাদের খুব হেল্প হয়। দেখা হবে পরের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার।